আসলে এই জগতের নাই, অন্য জগতের এক লেখকের ভাব নাই, এক স্বপ্নময় জগতে ইয়েলময় হয়ে ওঠার যে গল্প, সেটাই হচ্ছে দূর নক্ষত্রের পৃথিবীর সব পাপ কাপ নিজের মধ্যে ধারণ করে সেই সত্যিকারের এক সময় ইয়েল হয়ে ওঠে। ইলাকে না পেয়ে সে ভিতরে যন্ত্রণাকে বের করে দিয়ে এক সময় ইলা ইলা বলতে বলতে সে ইলা থেকে হয়ে যায় ইলাহা। এই ইলাহার মাধ্যমে সেই অন্য এক জগতের যে কানেক্ট হতে চলেছে, কানেক্ট হয়ে যায় এবং সেই সন্ধান হয়ে যায়, এক সময় হয়ে উঠে সেই সত্যিকারের দূর নক্ষত্রের হয়ে যায়, তখন সমস্ত জগৎটা হয়ে যায় রিয়েলময়। এরকম একটা কাহিনী বা গল্প নিয়েই দূর নক্ষত্রের এবারে উপন্যাসটাকে সাজানো হয়েছে। আমার মনে হয় যে এবার একটা সাহিত্য জগতে এক নতুন ধরনের একটা চরিত্র আসতেছে, তার নাম হচ্ছে ইয়েল। এই দূর নক্ষত্রের ইয়েল, সেটা সবাইকে অধ্যয়ন বা পড়ার অনুরোধ জানাচ্ছি, যেন এতে সবাই একবার হলেও যেন এতে পড়ে দেখে। গতানুগতিক যে উপন্যাস, যে চরিত্রগুলো সেখান থেকে বের হয়ে এক দূর নক্ষত্রের ইয়েলকে সৃষ্টি করা হয়েছে সমস্ত জগৎ, সমস্ত দেশ এবং সমস্ত জাতির জন্য। ইয়েল যেমন ভাবে, এবং আমরাও যেন সেই ইয়েলকে নিয়ে ভাবি, আমরা ইয়েল হতে চাই। এক সময় সবাই ইয়েলের পিছনে দৌড়াচ্ছে, যেন আমরা সবাই ইয়েল হওয়ার জন্য। তো আমাদের এই জগৎ, এই সংসার হয়ে উঠুক ইয়েলময়। ইসমাইল হোসেন ইসমি অত্যন্ত রোমান্টিক মানুষ, কল্পনাপ্রবণ মানুষ, এবং তার কল্পনা পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই উপন্যাসের একটি মূল চরিত্র ইয়েল। এই নামটি থেকেই কিন্তু পরিষ্কার যে এটা আমাদের সমাজে, পৃথিবীর সমাজে প্রচলিত মানুষের কোনো নাম নয়। ইয়েল নামটির সঙ্গে ভার্চুয়াল জগতের অথবা ভিন গ্রহের যে সমস্ত প্রাণী বা কোনো যন্ত্রের নামের ক্ষেত্রে যেসব শব্দ ব্যবহার করা হয়, সেই ধরনের একটি শব্দ কিন্তু ইয়েল। কিন্তু বলা হচ্ছে যে সে মানুষ, সেই সমাজে বসবাস করে, তবে তার চলাফেরা নিভৃতে পালিয়ে থাকে বলা যায়। সমাজকে, প্রকাশ্য মানুষকে, কোলাহলকে সে এড়িয়ে থাকে। সে রাতের আধারে বা গুহায়, বনে বাজারে কোথায় এভাবে লুকিয়ে থাকে। এক ধরনের সংকোচ এটা কাজ করে তার মধ্যে, নাকি জীবন একটা বহেমিয়ান অথবা বাউল একটি জীবন বিমুখ মানুষ হিসেবে এগুলো করে, সেটি একটি গবেষণার বিষয়। সেগুলো হয়তো উপন্যাস বিস্তারিতভাবে তিনি করবেন, তিনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই ইয়েলের ভাবনা চিন্তা। ইসমাইল হোসেন ইসমির এই উপন্যাস নিশ্চয়ই আগামী বইমেলাতে এটা প্রকাশিত হবে, এবং তখন অসংখ্য পাঠকের সাথে এগুলো যাবে, এবং তারা একটি নতুন স্বাদের একটি উপন্যাস পাঠ করার সুযোগ পাবে। সাহিত্যিক ইসমাইল হোসেন ইসমি, যার অসাধারণ এক অবাধ কথায় বাংলা সাহিত্যে, বাংলা কথা সাহিত্যে, বাংলার কথা শিল্পী এক অন্যরকম দ্রুতি, অন্যরকম একটা আলো তিনি ছড়ানোর চেষ্টা করছেন, যা সচরাচর আমাদের এদেশে বা বাংলা সাহিত্যে আমরা যেটা দেখেছি তার থেকে অন্য ভাবনায়, অন্যভাবে বিদ্ধ করতে চেয়েছেন বাংলা কথা সাহিত্য। তার দূর নক্ষত্র সত্যিকারের দূরের নয়, অথচ সে এক গভীর গভীর রহস্যে যে চরিত্রকে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন। ইয়েল মানুষের চরিত্র, কিন্তু আসলে মানুষ নয়, সে এক যেন অন্য আর এক রূপ, অন্য এক আদর্শ। আমরা ইয়েল, ইলা, এই সমাজ, পাওয়া না পাওয়া ইত্যাদি নানান বিষয় নিয়ে যিনি চেয়েছিলেন কবি হতে, যিনি চেয়েছিলেন এই চমৎকার সোদামাটির দেশে চমৎকার একজন গীতি কবি হয়ে, গীতিকার হয়ে এদেশকে অন্য আর এক আলোয় আলো।
সেই গ্রামের মধ্য পুকুরে অবাধ সাঁতার দেওয়া ইসমাইল হোসেন ইসমি আস্তে 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 শহুরে বাস্তবতায়, শহুরে এই রৌদ্র ঝলসিত ইট, কাঠ, পাথর ইত্যাদির ভিতর দিয়ে যেতে যেতে কথা সাহিত্যের এক অন্য জগতে প্রবেশ করল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। আজকে আমরা কথা বলছি ইসমাইল হোসেন ইসমির উপন্যাস দূর নক্ষত্র নিয়ে। ইসমাইল হোসেন ইসমি আমাদের সাহিত্য জগতে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে। তিনি সমাজকে নিয়ে ভাবেন, বাংলা সংস্কৃতিকে একটা অনন্য উচ্চতায় দেখতে চান। সেই প্রেক্ষিতে তার লেখা। একটা লেখা তখনই লেখা হয়ে ওঠে যখন ওই লেখাটা পাঠক প্রিয়তা পায়। ইসমাইল হোসেন সিরাজি ঠিক এইরকম লেখক, যার মধ্য দিয়ে, যার লেখার মধ্য দিয়ে সমাজ নির্মাণের চিত্র পাওয়া যায়। আমরা দূর নক্ষত্রে সেরকমই একটা বার্তা পেয়েছি। দূর নক্ষত্রে ইয়েল এখানে একটি কাল্পনিক চরিত্র মাত্র, ইলা এই সমাজেরই প্রতিবিম্বিত চিত্র। আজকের যে সমাজ ব্যবস্থার মধ্যে যে অসঙ্গতি, যে দুর্বৃত্তায়ন, সমাজকে অশান্ত করার যে নোংরা প্রতিযোগিতা, সেটাকেই তুলে ধরার একটা বিলম্বিত প্রয়াস দূর নক্ষত্রের মাধ্যমে নিয়েছে। আমরা যেমন নক্ষত্রকে স্পর্শ করতে পারি না, অনুভব করতে পারি, ধরা ছোঁয়ার মধ্যে থাকে না, তেমনি সমাজের কিছু পাপাচার, যে পাপিষ্ঠদের আমরা সহজেই তাদের নাগালে আনতে পারি না, তাদের সংস্পর্শে যেতে পারি না, কিন্তু তারা কিন্তু সমাজকে অশান্ত করেই যাচ্ছে। দূর নক্ষত্র যেমন আমাদের লোকালয় থেকে, আমাদের দৃষ্টি সীমানার বাইরে বহু দূরে অবস্থান করে, সেমনি সমাজে যারা অসঙ্গতি করে, তৈরি করে, সমাজ বিনির্মাণে যারা প্রতিবন্ধকতা তৈরি করে, তারাও ঠিক তেমনি সাধুজন থেকে অনেক দূরে দূর নক্ষত্রের মতো অবস্থান করে, কিন্তু প্রতিনিয়ত তারা আমাদের মানব জীবনকে, এই সমাজকে অশান্ত করে মানুষের জন্য বসবাসের অনুপযোগী করে তুলছে। ইসমাইল হোসেন ইসমির অসাধারণ সৃষ্টি দূর নক্ষত্র মানুষের দৃষ্টি শক্তিকে ঢেলে দিবে, মানুষের আকাঙ্ক্ষা, সমাজের যে দুষ্ট চক্রকে চিহ্নিত করার একটা বিশেষ পথ প্রদর্শন করবে। তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। আগামীতে আমরা আরও তার লেখনী পাবো, যে লেখনীর মাধ্যমে মানুষের জীবন, আচরণ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এগুলো মানবিক হয়ে উঠবে, এগুলো মানুষের জন্য উপযোগী হিসাবে কাজ করবে। সে লেখনীর মাধ্যমে ভবিষ্যতে সমাজ, সংস্কৃতি, সাহিত্যের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা রাখি আমি। বাংলাদেশ সরকারের সাবেক সচিব কাশেম মাসুদ। প্রফেসর ডক্টর শহীদ মঞ্জুর। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় মানবাধিকার কর্মী